সম্রাট তখন বলল, আর দেরি করো না, তেলের মধ্যে ঢেলে দাও। যখন তেলের সামনে পৌঁছানো হলো, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, আব্দুল্লাহ তেলের সামনে গিয়ে এখন চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ে, কান্দে। সম্রাট বলল, মান আবকাকা, এখন তোমারে কাঁদাইছে কে? আব্দুল্লাহ তখন বলে, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। ও সম্রাট, তুমি জানো না কালেমার প্রতি কত টান, কত ভালোবাসা, আমার আল্লাহ আমার রাসূলের প্রতি কত টান, কত ভালোবাসা। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? একটা। বলেন না কয়টা? ও জাসাদুন ওয়াহিদা, আমার শরীর একটা। ও আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হয়ে আমি মারা যাব কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার 100 প্রাণ থাকতো, কয়শো প্রাণ? 100 জীবন থাকতো, 100 দেহ, 100 শরীর থাকতো, তোমার তেলের ভিতরে আল্লাহর কালেমার জন্য 100 বার একবার করে মরতে পারতাম। লাকানাত খায়রা, আমার জীবনটা কত বেশি দামি হয়ে যেত। যেটা আমি 100 বার মরতে পারতেছি না, মাত্র একবার কালেমার জন্য মরতেছি, এজন্য আমার অন্তরে তৃপ্তি হচ্ছে না, এজন্য আমার চোখের পানি। সম্রাট বুঝতে পারছে মুসলমানদের কালেমার কত দাম। সম্রাট কি হয়েছে? কিছু টের পাইছে, কথা কন না কেন? এজন্য হাদিসের মধ্যে আসছে, ওয়ালাউ কুতিলতা আও হুরিকতা, তোমাকে আগুনে জ্বালায় ফেলা হবে, তোমাকে কতল করা হবে, তারপরেও কালেমা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, হক থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই বক্তব্য শোনার পরে সম্রাট বলল, বুঝছি, তোমাকে বেঈমান করতে হলে এই পরীক্ষায় বেঈমান করা যাবে না। 40 জন মন্ত্রী পরিষদ আহ্বান করলেন, বেঈমান করার নতুন কোন পদ্ধতি বের করা যায় কিনা। আমাদের দেশেও কিছু মন্ত্রী ছিল, এখনো দুই একটা ফাঁকে ফাঁকে দেখা যায়, কথা কন না কা? শয়তানি করার জন্য দেখা যায় কি যায় না? সম্রাট বলল, তোমরা পরামর্শ দাও, আব্দুল্লাহকে বেঈমান করলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। একজন গভর্নর বলছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী নারীর সাথে আব্দুল্লাহকে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে রেখে দেন। আব্দুল্লাহ যুবক, সুন্দরীর সাথে থেকে থেকে তার চরিত্র যখন নষ্ট হয়ে যাবে, জেনা ব্যভিচার করে যখন তার চরিত্রহীন হবে, তখন সে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শুনবার পরে সম্রাট বলল, ঠিক আছে, সবচেয়ে সেরা সুন্দরীর প্রতিযোগিতা দিয়া একটা ভালো সুন্দরী কি করো, খুঁজে বের করো। এখন শুনেন, সংক্ষেপ করছি। সুন্দরীকে 1 মাসের জন্য আব্দুল্লাহর সাথে দিয়ে দিল। ফালাম্মা মাদাশ শাহরু, মাস যখন অতিবাহিত হলো, দাআ হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। ডাকার পরে সম্রাট বলে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, এই সুন্দরীর সাথে 1 মাসে তুমি কতবার মিলিত হয়েছ? আব্দুল্লাহ তখন জবাব দিল, কুলতু ফাআলতু মাআহা, যদি আমি আপনাকে শোনাই সুন্দরীর সাথে অন্যায় করেছি, লা কুলতা সাদাকতা, তখন আপনি বলবেন সত্যই বলেছো, সত্যই বলেছো। আর যদি আপনাকে শোনাই এই সুন্দরীর দিকে আমি 1 মাসের মধ্যে একটাবার নজর করেও তাকাই নাই, তখন আপনি বলবেন সত্য বলো নাই, মিথ্যা বলেছো। আমার বিষয়ে আমার কিছু বলতে হবে না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, আপনি জিজ্ঞাসা করেন আমার চরিত্র সম্পর্কে, আপনার দলের লোক ওই সুন্দরীকে, সেই জানে আমার চরিত্র কেমন, কথা বলেন না কেন? তাকে জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আজকে জামিয়া রশিদিয়া দারুল হুদা ছতুলপুর মাদ্রাসার মাহফিলে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা বসিয়ে রেখেছেন সেজন্য শুকরগুজার করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের বর্তমান এই সময়ে মুসলমানদের কলিজা রক্তক্ষরণ হচ্ছে 18 কোটি জনগণ আমাদের বাংলাদেশে বসবাস করে প্রায় এখানে 90 থেকে 92% মুসলমান বাংলাদেশে থাকে এত মুসলমানদের ভিতরে আজকে সন্ত্রাসী সংগঠন ইসকন দিনের আলোতে আমাদের একজন মুসলিম ভাইকে জবাই করে হত্যা করেছে যদি একজন নবীজি বলেছেন আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো কথা বলেন কয়টা দেহের মতো একটা দেহের মতো ইজা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু একটা দেহের উপরে যদি কোনো রকম আক্রমণ আসে চোখে কোনো রকমের অসুবিধা হয় একটা মানুষ তার চোখের সমস্যা হলে গোটা মানুষটাই কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় ওয়াইজা ইশতাকা আসুহু ইশতাকা কুল্লুহু মাথায় কোনো রকম
ব্যথা হলে, কোনো আঘাত হলে গোটা মানুষটাই কি হয়ে যায়? ব্যথাতুর হয়ে যায়। তো নবীজি বলেছেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমান কয়টা দেহের মতো? সকলে বলেন না কয়টা দেহের মতো? একটা দেহের মতো। আজকে আলিফ ভাইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এটা কিন্তু আমাদেরকে ইশারা করছে আগামী দিনে এই ইসকন সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী সংগঠন আমাদের মুসলমানদেরকে এভাবে যেখানে যেখানে তারা সুযোগ পাবে সেখানে সেখানে নির্মমভাবে শহীদ করে ফেলবে। যদি আমি মনে করি আলিফ ভাইকে শহীদ করেছে, আমার তো কোনো কি হয় নাই, কিছুই হয় নাই। তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, তাদের মূল পরিকল্পনা হচ্ছে মুসলমানদেরকে তামাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। তাদের যে পরিকল্পনা মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা প্ল্যান করে নেমেছে। এই প্ল্যানের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশে এই ইসকন, এই সন্ত্রাসী সংগঠন। যদি আজকে আমরা এই মুহূর্তে দলে দলে বিভক্ত থাকি, আমরা যদি এই মুহূর্তে সকলে মিলে ঐক্যের প্ল্যাটফর্মে না আসতে পারি, এমন একদিন সময় আসবে আমাদের ঘরে ঢুকে তারা কি করবে? আমাদেরকে হত্যা করবে। কথা বলেন না কেন? তো সুতরাং এই টাইমে, যেই মুহূর্তে মুসলমানদেরকে প্রকাশ্যে জবাই করা হয়েছে, আমরা এই পর্যন্ত বলেন আমরা কি প্রতিশোধ নিয়েছি? কথা বলেন, প্রতিশোধ নিয়েছি? আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আলেম ওলামা, মাদ্রাসা ছাত্ররা। মুসলমানেরা কি করেছে? হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কথা কন না কেন? যাতে করে হিন্দুদের মন্দিরে কোন রকম আক্রমণ না আসতে পারে। মুসলমান কত নিরাপদ, কত শান্তি পছন্দ করে, এরা কোন রকম মন্দিরে আক্রমণ আসতে পারে এজন্য তারা নিজ দায়িত্বে সারা দেশে মন্দির পাহারা দিয়েছে। এই মন্দির পাহারা দেওয়ার বিনিময়ে যদি আমাদের মুসলিম ভাইয়ের জবাই হতে হয়, এই পর্যন্ত কি সারা দেশে কোন আলেম ওলামা, কোন ছাত্র, কোন মুসলমানকে বলেছে তার বদলা একজন কতল করার জন্য বলেছে? আমরা এখনো কি বলি? না, যারা সংখ্যা গরিষ্ঠ, যারা সংখ্যালঘু, তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো তাদের নিরাপত্তা চাই। কিন্তু যে ইসকন মুসলমানদেরকে এভাবে নির্মমভাবে শহীদ করেছে, আমরা বাংলাদেশের সরকারকে দাবি জানাচ্ছি এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন না কেন আপনারা? নিষিদ্ধ করতেই হবে, কারণ তারা সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন। ঠিক কিনা বলেন? আজকে বর্তমান সরকার, যদিও এটা সাময়িকের জন্য সরকার গঠিত হয়েছে, তারা কিন্তু জানে একটা বিপ্লব সাধিত হওয়ার পরেই তারা কি হয়েছে? সরকারে গিয়েছে, দায়িত্ব পেয়েছে। বর্তমান ইসকন যেভাবে বাড়াবাড়ি করছে, যদি বর্তমান সরকার কঠোর হস্তে দমন না করে, তাহলে এক সময় দেখা যাবে 14 কোটি মুসলমান, 15 কোটি মুসলমান আবার নতুন করে আন্দোলন গড়ে তুলবে। ঠিক কিনা বলেন? এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলার জমিনে আবার আরেকবার আন্দোলন হবে, আবার আরেকবার আন্দোলন হয়ে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, যারা হত্যা করেছে, যারা এই কঠিন এই অবস্থার সৃষ্টি করেছে, এখনো কিন্তু কেউ গ্রেফতার হয় নাই। কি হয়েছে? কথা কন না কা? কোন রকমের কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাহলে বোঝা যায় যে স্বৈরাচার সরকার, যে জালেম সরকার এখান থেকে পালিয়েছে, এরা এখনো ভিতর থেকে ইন্ধন যোগাচ্ছে ইন্ডিয়ান এবং হিন্দুদের মাধ্যমে। আমাদের দেশে যে সুন্দর অবস্থান তৈরি হয়েছে, নস্যাৎ করার জন্য সে ইন্ধন যোগাচ্ছে। ঠিক কিনা বলে? আমরা কি এই ইন্ধনের সুযোগ দেব? কথা কোন সুযোগ দেব?
আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশকে, মুসলমানদের, তারা যা চায়, তারা শান্তি চায়। ইসলাম কখনো অশান্তি চায়? কথা কোন না চায়? আল্লাহ পাক যেন আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, সাহায্য করেন। সকলে বলেন আমিন। আজকে আমি আপনাদের মাঝে যখন এসেছি তখন দেখেছি অনেক লোকজন এদিক সেদিক চলে যাচ্ছে। আমি ভাবছিলাম মাহফিল শেষ হয়ে গেছে, তারপরও শেষ বেলা এসেছি। আমি সামান্য কিছুক্ষণ কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে শেষ বেলায় সুন্দরের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীতে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাকওয়া। বলেন কি? তাকওয়া। ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ কি? তাকওয়া। এই তাকওয়া প্রসঙ্গে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত মুফাসসির ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, তাফসীর করেছেন আয়াতে কারিমার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল ফজরা, তিনি ফজর নামাজ পড়েছেন। ফজর নামাজ শেষ করে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, অতিক্রম করছিলেন। হাঁটা অবস্থায় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ পেলেন। ফাকালা, ওমর বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে আমি তোমাকে একা একা পেয়েছি, তোমার থেকে কিছু ইলম শিখবো, জ্ঞান শিখবো। বলেন না সুবহানাল্লাহ। চাচা বয়সী ছেলে বয়সীকে বলতেছে, ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে, হাদিসনি আনিত তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন তোমরা তাকওয়া ধরো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কাকে বলে কোরআনের ভাষায় আমাকে একটু শিখায়া দাও। হাদিসনি আনিত তাকওয়া, তাকওয়া কিভাবে অর্জন করে? আব্দুল্লাহ, তুমি তো রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির। হাদিসনি আনিত তাকওয়া, তাকওয়া কিভাবে অর্জন করে আমাকে একটু শিখাও। ওমর বলতেছে কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আপনাকে আমি জবাব দেওয়ার পূর্বে আমি আপনার থেকে শুনতে চাই, হাল আখাস্তা তরিকান যাতা শাওকা, আপনি কি কোনোদিন কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন? ওমর তখন বলে, ইয়া আব্দুল্লাহ আখাস্তু মিরারা, আমি কাটা বিছানো রাস্তা দিয়ে একদিন হাঁটি নাই, বহুদিন হেঁটেছি। বহুদিন? সকলে বলেন না কতদিন? বহুদিন। মিরারা, অনেকবার হেঁটেছি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কাইফা আখাস্তা, যখন আপনি কাটার উপর দিয়ে হেঁটেছেন তখন আপনি কিভাবে হেঁটেছেন? দৌড়াইয়া গিয়েছেন নাকি আস্তে আস্তে গিয়েছেন? ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন তখন জবাব দেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, দৌড়াতে পারি নাই। কাটা বিছানো রাস্তা দিয়ে দৌড়ানো যায় না, কাটা বিছানো রাস্তা দিয়ে ধীরে ধীরে যাওয়া লাগে। কারণ দৌড়াতে গেলে যে কোনো মুহূর্তে বিষাক্ত কাটা পায়ে ঢুকতে পারে। এই দুনিয়া কোনো দৌড়ানোর জায়গা না। দৌড়ানোর কথা কোন না, এই দুনিয়া কি না? খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটাই মস্ত বড়। এটা আমেরিকান স্লোগান, পাশ্চাত্যের স্লোগান হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। এই দুনিয়াকে দৌড়ানোর জায়গা? ওমর তখন বলে ও আব্দুল্লাহ রে, আমি যখন কাটার উপর দিয়ে হেঁটেছি, ধীরে ধীরে হেঁটেছি, অনেক দ্রুত দৌড়াতে গেলে যে কোনো মুহূর্তে বিষাক্ত কাটা আমার পায়ে
ঢুকে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আপনার বক্তব্য থেকে তাকওয়ার কথা চলে এসেছে। হাযা হুয়া তাকওয়া। দুনিয়াতে হারাম আছে না নাই? সকলে বলেন না আছে না নাই? হারাম আছে না নাই? হালাল আছে না নাই? হালাল পথে ধীরে ধীরে হাঁটা, হারাম কাজ থেকে বিরত থাকা, সাবধানে সতর্কতার সাথে আস্তে আস্তে হালাল কাজের উপরে ধীরে ধীরে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া এবং হারাম কাজ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আর যিনি এই কাজে পারদর্শী হয়ে যান তার নাম হলো মুত্তাকি। তার নাম কি বলে না? তার নাম কি? মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতের সমস্ত রাস্তা সহজ করে দেন, সহজ করে দেন। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। এই বান্দার জন্য আল্লাহ পাক এমন জায়গা থেকে অভাব পূরণ করে দেন, রিজিক দান করে দেন, ওই বান্দা কখনো কল্পনাও করে না। যদি বলেন সুবহানাল্লাহ। সময় অত্যন্ত অল্প হওয়ার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি উসতুল গাবা ফি তাময়িজিস সাহাবা এই কিতাব লিখেছেন, সাহাবীদের জীবন ইতিহাস। চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি ইমাম ইবনু হাজার আসকালানি তিনি কি করেছেন, একজন বান্দা যখন আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন সহজ হয়ে যায়, আখিরাতের জীবন সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বুঝানোর জন্য একজন সাহাবীর ইতিহাস তার গ্রন্থের মধ্যে স্থান দিয়েছেন। আল্লাহর নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর ইবনুল খাত্তাবের সময়কালে যুদ্ধের কমান্ডার হয়ে জিহাদে গিয়েছিলাম। যুদ্ধে আমি গ্রেফতার হয়ে গেলাম 300 জন সাহাবী সহ। কয়শো জন? সবাই কথা বলেন, কয়শো জন? গ্রেফতার হওয়ার পর সম্রাট হেরাক্লিয়াস, রোম সম্রাট আমাকে দেখার জন্য গেল। কিছুক্ষণ আমার সাথে যখন কথা বলেছে, সম্রাট হেরাক্লিয়াস বুঝতে পেরেছে আমার পারদর্শিতা, আমার বিচক্ষণতা তার খুব প্রয়োজন। তখন আমাকে বলল, তোমাকে এক বেলা খাবারের জন্য আমার দরবারে দাওয়াত করতে চাই। আব্দুল্লাহ তখন বলছেন, দাওয়াত গ্রহণ করা যাবে, কারণ ইহুদি খ্রিস্টানরা দাওয়াত করলেও সামাজিকতা রক্ষার্থে দাওয়াত গ্রহণ করা জায়েজ আছে। কি আছে? ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি। সম্রাট তার দরবারে রাজ সিংহাসনের পাশে একটা চেয়ার বসালেন। ফাকালা হেরাক্লিয়াস, আব্দুল্লাহকে বললেন, ইজলিস মাই ওয়া কুল মাই, আমার সাথে বসো, আমার সাথে একত্রে খাবার খাও। খাবার যখন শেষ হলো, সম্রাট বলল, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে তোমাকে আমার শাহী দরবারে দাওয়াত করে মেহমান করলাম। আমার একটা টার্গেট আছে। কি আছে? বলেন না, কি আছে? আমার একটা মতলব আছে, উদ্দেশ্য আছে। কি মতলব? সম্রাট তখন বলল, বাদদেল দীনাকা, তুমি কালেমা ছেড়ে দাও, তোমার দ্বীন ছেড়ে দাও। ওয়াখতার দীনি, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন চেয়ারের মধ্যে বসা, তিনি দাঁড়ায় গেলেন। সহ্য করতে পারেন নাই, তিনি দাঁড়ায় গিয়ে বললেন, আমি কালেমা ছাড়লে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও শেষ, আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার আখিরাতে কিছুই থাকবে না, তবে দুনিয়ার কিছু লাভ, কথা কোন, দুনিয়ার কিছু লাভ থাকবে। আমার দুনিয়ার কি বেনিফিট হবে? সম্রাট হেরাক্লিয়াস বলল, আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, আমি তোমার সেবার জন্য 50 জন সুন্দরী সিরিয়াল বাই সিরিয়াল তোমার সেবা করবে। কতজন? আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে দামি প্রাসাদ তোমাকে লিখে দেব। আব্দুল্লাহ তখন বলেন,
লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো। আর তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার বাম হাতে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার নামে লিখে দিলেও একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা ছাড়ব না। কালেমার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কথা শোনার পরে সম্রাট কি খুশি হয়েছে? কি হয়েছে? বেজার হয়েছে। খরমটা হাতে নিয়া জুতা দিয়া এত জোরে আব্দুল্লাহর গালে চড় লাগাইয়া দিছে। সত্যের পথে থাকলে পরে বিপদ আসতেই পারে। কথা বলেন না কেন? সত্য কথা বলতে গেলে বিপদ আসতেই পারে। জুতার বাড়ি খেয়ে যখন গাল ফেটে ফিনকিয়ে ফিনকিয়ে রক্ত পড়ছে, ফানাজারা আব্দুল্লাহ ইলা সামা, আব্দুল্লাহ আকাশের দিকে নজর করছে আর বলছে, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানা আদুউক, তোমার দুশমন কি করছে আমার সাথে, তুমি দেখছো না? আল্লাহ পাক দেখে কিনা? 17 বছর পর্যন্ত আল্লাহ পাক তাকায়া ছিল এই জালেম স্বৈরাচারের দিকে। তুই ফিরে আয়, তুই ভালো হয়ে যা, তুই ফিরে আয়, তুই ভালো হয়ে যা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা। ঠিক কিনা বলে? 5ই আগস্টে আমরা জানি 12 আইটেমের খাবার প্রস্তুত ছিল। কোন ভবনে? গণভবনে 12 আইটেমের খাবার প্রস্তুত ছিল। এই খাবার খেয়েছে ছাত্র আন্দোলনের নেতারা। কথা কোন ঠিক কিনা? তার খাবার ভাগ্যে জুটে নাই। সে বলেছে, একটু সময় দাও, আমি কিছু বার্তা লিখে যাই। দেশের জন্য, জাতির জন্য বার্তা লেখার সুযোগ পাই নাই, পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? একমাত্র আলেমদেরকে নির্যাতন, আলেমদের প্রতি যেই পরিমাণ বিসংস্কার করা হয়েছে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে, কথা বলতে দেয় নাই। ঠিক কিনা বলে? আলেমরা কথা বলতে পারে নাই। আল্লামা মাহমুদুল হক সাহেবের কি দোষ ছিল যে দাড়ি কামাইয়া 36,000 কোটি টাকা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল? সেই লোক কিন্তু 17 বছর খুব সম্মানের সাথে ছিল। কথা ঠিক কিনা? কিন্তু আল্লামা মাহমুদুল হককে 3 বছর পর্যন্ত কি পরিমাণ কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জাতি জানে কি জানে না? আল্লাহ তাআলা যখন দেখতে পেরেছেন যে জুলুমের মাত্রা সীমা ছাড়িয়েছে, আল্লাহ পাক বাচ্চাদের হাতে চরমভাবে লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তী কোন রাজনৈতিক দল যদি মনে করে যে না, যা মন চাই তাই করব, না, এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া হবে না। হাত তুলে কোন হবে? জোরে কোন হবে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো বলতে চেয়েছিলাম, সাহাবী বলছেন যে আপনি আমাকে সারা পৃথিবীর সমস্ত সুন্দরী, সমস্ত প্রাসাদ, সমস্ত ক্ষমতা দিলেও আমি একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়বো না। জুতার বাড়ি খেলেন। আল্লাহ পাক দেখলেন যে আমার নবীর সাহাবী সত্যের পক্ষে জুলুমের শিকার হচ্ছে। তখন সম্রাট বলল, 40 জন যুবক আব্দুল্লাহকে ধরে উত্তপ্ত তেল গরম করে তেলের মধ্যে ঢেলে দাও। সম্রাট যখন সিদ্ধান্ত দিল, তেল টকবক করে উতরাচ্ছে, আব্দুল্লাহকে ঢেলে দেওয়ার জন্য 40 জন ধরেছে। আব্দুল্লাহ তখন বলছে, আজ্জিল তুমুনি, আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে ঢেলে দাও। রাআইতুল জান্নাতা ওয়ারাহু, আমি উত্তপ্ত তেলের ভিতরে জান্নাত দেখতেছি। ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, এখনো আছে না নাই? আব্দুল্লাহকে ধরে নিছে। ফাতাবাসসামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসি। 40 জন যুবক তেলের সামনে নিয়ে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। সম্রাট তখন বলে, মান আদহাকাকা, তোমাকে হাসায় কে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আদহাকানি আল্লাহ, আমারে হাসাইতেছে কে? আল্লাহ। সবাই জোরে কন্যা কে? আল্লাহ। ও সম্রাট, তুমি জানো না আল্লাহ
আল্লাহর কালেমার জন্য যখন আমি শহীদ হয়ে যাব, জান্নাতের সুন্দরী হুরেরা আমাকে রিসিপশন করার জন্য কাতারে কাতারে নামতেছে। এই দৃশ্য দেখে আর হাসি আমি ধরে রাখতে পারতেছি না, এই জন্য মুস্কি হাসি। সম্রাট তখন বলল, আর দেরি করো না, তেলের মধ্যে ঢেলে দাও। যখন তেলের সামনে পৌঁছানো হলো, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, আব্দুল্লাহ তেলের সামনে গিয়ে এখন চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ে, কান্দে। সম্রাট বলল, মান আবকাকা, এখন তোমারে কাঁদাইছে কে? আব্দুল্লাহ তখন বলে, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। ও সম্রাট, তুমি জানো না কালেমার প্রতি কত টান, কত ভালোবাসা, আমার আল্লাহ আমার রাসূলের প্রতি কত টান, কত ভালোবাসা। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? একটা। বলেন না কয়টা? ও জাসাদুন ওয়াহিদা, আমার শরীর একটা। ও আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হয়ে আমি মারা যাব কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার 100 প্রাণ থাকতো, কয়শো প্রাণ? 100 জীবন থাকতো, 100 দেহ, 100 শরীর থাকতো, তোমার তেলের ভিতরে আল্লাহর কালেমার জন্য 100 বার একবার করে মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জীবনটা কত বেশি দামি হয়ে যেত। যেটা আমি 100 বার মরতে পারতেছি না, মাত্র একবার কালেমার জন্য মরতেছি, এজন্য আমার অন্তরে তৃপ্তি হচ্ছে না, এজন্য আমার চোখের পানি। সম্রাট বুঝতে পারছে মুসলমানদের কালেমার কত দাম। সম্রাট কি হয়েছে? কিছু টের পাইছে, কথা কন না কেন? এজন্য হাদিসের মধ্যে আসছে, ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, তোমাকে আগুনে জ্বালায় ফেলা হবে, তোমাকে কতল করা হবে, তারপরেও কালেমা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, হক থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই বক্তব্য শোনার পরে সম্রাট বলল, বুঝছি, তোমাকে বেঈমান করতে হলে এই পরীক্ষায় বেঈমান করা যাবে না। 40 জন মন্ত্রী পরিষদ আহ্বান করলেন, বেঈমান করার নতুন কোন পদ্ধতি বের করা যায় কিনা। আমাদের দেশেও কিছু মন্ত্রী ছিল, এখনো দুই একটা ফাঁকে ফাঁকে দেখা যায়, কথা কন না কা? শয়তানি করার জন্য দেখা যায় কি যায় না? সম্রাট বলল, তোমরা পরামর্শ দাও, আব্দুল্লাহকে বেঈমান করলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। একজন গভর্নর বলছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী নারীর সাথে আব্দুল্লাহকে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে রেখে দেন। আব্দুল্লাহ যুবক, সুন্দরীর সাথে থেকে থেকে তার চরিত্র যখন নষ্ট হয়ে যাবে, জেনা ব্যভিচার করে যখন তার চরিত্রহীন হবে, তখন সে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলে। এই কথা শুনবার পরে সম্রাট বলল, ঠিক আছে, সবচেয়ে সেরা সুন্দরীর প্রতিযোগিতা দিয়া একটা ভালো সুন্দরী কি করো, খুঁজে বের করো। এখন শুনেন, সংক্ষেপ করছি। সুন্দরীকে 1 মাসের জন্য আব্দুল্লাহর সাথে দিয়ে দিল। ফালাম্মা মাদাশ শাহরু, মাস যখন অতিবাহিত হলো, দাআ হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। ডাকার পরে সম্রাট বলে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, এই সুন্দরীর সাথে 1 মাসে তুমি কতবার মিলিত হয়েছ? আব্দুল্লাহ তখন জবাব দিল, কুলতু ফাআলতু মাআহা, যদি আমি আপনাকে শোনাই সুন্দরীর সাথে অন্যায় করেছি, লা কুলতা সাদাকতা, তখন আপনি বলবেন সত্যই বলেছো, সত্যই বলেছো। আর যদি আপনাকে শোনাই এই সুন্দরীর দিকে আমি 1 মাসের মধ্যে একটাবার নজর করেও তাকাই নাই, তখন আপনি বলবেন সত্য বলো নাই, মিথ্যা বলেছো। আমার বিষয়ে আমার কিছু বলতে হবে না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, আপনি জিজ্ঞাসা করেন আমার চরিত্র সম্পর্কে, আপনার দলের লোক ওই সুন্দরীকে, সেই জানে আমার চরিত্র কেমন, কথা বলেন না কেন? তাকে জিজ্ঞাসা